ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গভীর রাতে একাধিক এনজিও কার্যালয়ে দুর্ধর্ষ দস্যুতার ঘটনা ঘটেছে। ভবনের মূল ফটকের তালা ভেঙে ভেতরে ঢুকে লকার ভাঙার চেষ্টা করে দস্যুরা। এ সময় বাধা দেয়ায় গাক এনজিওর এক হিসাবরক্ষককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। বৃহস্পতিবার দিবাগত রাত 3:30টার দিকে সরাইল সদর ইউনিয়নের উত্তর কুট্টাপাড়া এলাকার খোরশেদ ভবনে এ ঘটনা ঘটে। ঢাকায় যে ঢুকছে বিল্ডিং এ কেউ কইতে পারে না, কেউ টেলিফোন লাইনে আর কেউ ফোন দিছে না। আমারে কইছে যে ভাই বাসা তো দরজা লাগাইল, আপনি কই, আপনি আইন থাকবা। পরে আমি আইছি, আয়া দিই ঢাকায় তো গেছে গা, আর লোক সব নিছে। একটা লোকেরে প্রচুর মারছে, মাইরা পরে এই লোকটা এখন ঢাকা ভর্তি আছে। স্থানীয়রা জানান, ভবনটির কয়েকটি তলায় পল্লী মঙ্গল, সিদ্বীপ, গাক সহ একাধিক এনজিওর কার্যালয় রয়েছে। গভীর রাতে দস্যুরা তালা কেটে ভবনে ঢুকে বিভিন্ন অফিসের লকার ভাঙার চেষ্টা করে। এ সময় গাকের হিসাবরক্ষক বাধা দিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। ডাকাত চক্র এসে আমাদের অফিস থেকে অফিসের তালা ভেঙে ঢুকে লকার থেকে 1,50,800 টাকা নিয়ে গেছে, কিন্তু অফিসের অন্য কোনো ক্ষয়ক্ষতি করে নাই। এছাড়া ভবনে থাকা কয়েকজনকে একটি কক্ষে আটকে বাইরে থেকে তালা লাগিয়ে দেয় তারা। ভবনের সিসিটিভি ক্যামেরায় মূল রেকর্ডিং বক্সও নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। সরাইল থানার ওসি মোহাম্মদ মঞ্জুর কাদের ভূঁইয়া জানান, দুজন দুষ্কৃতকারী এ ঘটনায় জড়িত ছিল। আহত হিসাবরক্ষক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে। ফারহানা মিতু, ঢাকা প্রোব।